তোমরা কি তোমাদের প্রিয় বন্ধু না হলে ভালোবাসার মানুষের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাও? তাহলে তো আমি বলবো ফ্লেভারস অফ রানাঘাট একদম সঠিক জায়গা। একদম গ্রামের পরিবেশ আর সুন্দর একটা ক্যাফে, চারিদিকে গাছপালাতে ঘেরা একটি পরিবেশ আর তার মধ্যে ছোট্ট একটি টেবিল। আর ভাবো তো বিকেলের একটি চায়ের আড্ডা আর তার সাথে সাথে তোমাদের ভালোবাসার মানুষ না হলে তোমার বন্ধুরা। এই জিনিসগুলো যদি একই জায়গায় পাও তাহলে তো আর কিছু বলারই নেই। বিকেলের একটি সুন্দর আড্ডা আর রাতের ডিনারের জন্য আমি তো বলবো একদম বেস্ট জায়গা এটা। অনেকে হয়তো আগে এখানে গিয়েছে, কিন্তু আমি যেহেতু যাইনি তার জন্য ভাবলাম আমি আমার মতন করে একটু ভিডিও শেয়ার করি। আর যেহেতু এখন বৃষ্টির সময় তার জন্য কিন্তু চারিদিকটা পুরো সবুজের সমারোহ হয়ে উঠেছে। যারা এখনো পর্যন্ত ফ্লেভারস অফ রানাঘাটে যাওনি তাদেরকে আমি বলতে চাই, কিসের জন্য ওয়েট করছো ভাই? তোমরাও এই মনোরম পরিবেশের মজাটা নিয়ে আসো। চলো এবার তোমাদেরকে পুরো ক্যাফেটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই কিন্তু ঢোকার সাথে সাথে দেখি একটা সুন্দর টেবিল আর তার সাথে সাথে কিন্তু দোলনা ঝুলছে। তার সামনেই কিন্তু রয়েছে একটা সুন্দর নৌকা, তার মধ্যেও কিন্তু তোমরা বসতে পারো। তারপরে তো পুরো ক্যাফেটার মধ্যে অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছে ভরা চারিদিক। সত্যি কথা বলতে এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু বসতে দুর্দান্ত লাগে, তাই না? আর তারপরে বৃষ্টি ভরা ওয়েদার আর এরকম গাছপালাতে ভর্তি একটি মনোরম পরিবেশ, দুটো মিলেমিশে কিন্তু পুরো একাকার। চারিদিকে কিন্তু এত সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে রেখেছে আর তার সাথে সাথে এত সুন্দর ক্লিন করে রেখেছে, এটা দেখেই তো আরো মনটা ভালো হয়ে যাচ্ছে। আর দুটো আম গাছ এই ওপেন ক্যাফেটাকে আরো সৌন্দর্যটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। চলো এতক্ষণ ধরে তো অনেক বকবক করলাম, তাহলে এবার তোমাদেরকে দেখায় এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে কিন্তু একটা ওপেন কিচেন আছে যেখানে কিন্তু তোমাদের সামনেই খাবারটা তৈরি করে দেবে। আর মেনু কার্ডে কিন্তু আছে, এগুলো সবই কিন্তু স্ন্যাক্সের আইটেম। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম চা খাওয়ার জন্য, তার জন্য এখানে কিন্তু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম। তাই আমরা ভাবলাম চায়ের সাথে কিছু একটা স্ন্যাক্স খাওয়া যাক। এখানে যে বিলিং কাউন্টারে ছিল সে কিন্তু আমাদের বলেই দিয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পিজাটা ট্রাই করতে পারো, আমাদের এখানে পিজাটা বেস্ট হয়। তাই আমরা ওনার কথা শুনে একটা চা আর পিজা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর চাটা খেতে যে এত দুর্দান্ত ছিল কি আর বলবো, পুরো কিন্তু মটকা মালাই চা, যার প্রাইস পড়েছিল কিন্তু 30 টাকা। আর এবার চলে এসেছিল কিন্তু বারবিকিউ পিজা, আর যার প্রাইস পড়েছিল কিন্তু 220 টাকা। আমার পিজাটা খেতে কিন্তু একদমই ভালো লাগেনি, কিন্তু পিজার থেকে যে স্মেলটা দিচ্ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু পরিবেশটা যে এত সুন্দর ছিল যে আমি এরকম পিজা খেয়েও কিন্তু মুখে একটা সুন্দর হাসি দিচ্ছিলাম। আসল চমক কিন্তু এখন বাকি আছে। যখন দেখছিলাম একটু সন্ধ্যা হয়েছিল তখন কিন্তু চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল আর ক্যাফের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছিল। আমি তো তোমাদেরকে বলবো একটু সন্ধ্যায় যদি তোমরা এখানে আসতে পারো তাহলে কিন্তু আরো ভালো লাগবে। আমি যেহেতু একটু দূরের থেকে গিয়েছিলাম তার জন্য ওখানে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু খেতে খেতে আমাদের একটু লেট হয়ে গেছিল। তার জন্য দেখছি চারিদিকে কিন্তু সুন্দরভাবে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর লাইট জ্বালিয়ে দেওয়ার পরে কিছু আর বলার নেই, এত সুন্দর যে এখানকার ডেকোরেশন আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আমি ফিদা। আমি কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই একবার হলেও যেও।